হয়তো প্রকাশ্যে লাঠি উঁচিয়ে মারছে না, কিন্তু আন্ডার কারেন্ট একটা থ্রেট তারা চালাচ্ছে। পুলিশের গুলি কামানের সামনে দাঁড়াতে হবে, দেখব কত লাঠি আছে, কত পুলিশের কত গুলি আছে, কত বন্দুক আছে। যোগ্য লোকেদেরকেই সবসময় যে কোনো সময় শাসক মারবার চেষ্টা করেছে। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে আমাদের রাজ্যে বা গোটা দেশে গণতন্ত্র আজকে আর কাজ করছে না। যারা আন্দোলনটায় নেতৃত্ব দিয়েছিল, অভয়ের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, তাদেরকে কিন্তু সে নেতাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করার জন্য, অপদস্থ করবার জন্য, পুলিশি হয়রানি থেকে শুরু করে, ডেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে, যে কোনো সময় ফোন করা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে থ্রেট তাদের ওপর কিন্তু আসছে। জাল ওষুধ, জাল স্যালাইনে মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদে মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এর কোনো সময় হয় না। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে, আন্দোলন চালিয়ে যেতে হবে। অন্যদিকে আজকে সমগ্র রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতায় চাকরিহারাদের সঙ্গে যে ব্যবহার করা হলো, সেটাও আমরা জানি খবরের শিরোনামে এসে রয়েছে। কোথাও যে 9ই আগস্টের পর থেকে আপনাদের আন্দোলনে আমরা পুলিশের ভূমিকা দেখেছি, আজকেও পুলিশের ভূমিকা দেখলাম, কোথাও কি একই ভূমিকা দেখে মনে হচ্ছে? অবশ্যই 9ই আগস্টের ঘটনাটা ছিল অত্যন্ত বীভৎস, মর্মান্তিক। এর বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ, স্বতঃস্ফূর্ত জাগরণ, এতে শাসক ভয় পেয়েছিল। ফলে সেই শাসক তার লাঠিটা উঁচিয়েছিল, কিন্তু লাঠিটা মারতে ভয় পেয়েছিল। ফলে আন্দোলন আজকে জারি আছে, এখনও আন্দোলন জারি থাকলেও একটা জিনিস খেয়াল করবেন যে WBJDF অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে নেতারা, যারা আন্দোলনটায় নেতৃত্ব দিয়েছিল, অভয়ের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, তাদেরকে কিন্তু সে নেতাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করার জন্য, অপদস্থ করবার জন্য, পুলিশি হয়রানি থেকে শুরু করে, ডেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে, যে কোনো সময় ফোন করা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে থ্রেট তাদের ওপর কিন্তু আসছে। ফলে এটাও কিন্তু বুঝতে হবে যে তারা হয়তো প্রকাশ্যে লাঠি উঁচিয়ে মারছে না, কিন্তু আন্ডার কারেন্ট একটা থ্রেট তারা চালাচ্ছে। আজকে চাকরি যারা হারা টিচার, শিক্ষক শিক্ষিকাদের যেভাবে আজকে পুলিশ লাঠিচার্জ করেছে, অত্যাচার করেছে, একজন চিকিৎসক হিসেবে মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে আমাদের রাজ্যে বা গোটা দেশে গণতন্ত্র আজকে আর কাজ করছে না, এক প্রকার অটোক্রেসি কাজ করছে। যা খুশি তাই করব। তাই মানুষকে আজকে দলমত নির্বিশেষে শাসকের চোখ রাঙানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ওই লাঠি ওঁচানোর সামনে, ওই পুলিশের গুলি কামানের সামনে দাঁড়াতে হবে, দেখব কত লাঠি আছে, কত পুলিশের কত গুলি আছে, কত বন্দুক আছে। আমি মনে করি জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকদের ওপর যে অন্যায় অত্যাচার হলো তার বিরুদ্ধে, আজকে অভয়ার খুন হলো, তার আমরা বিচার পেলাম না, তার বিরুদ্ধে আজকে জাল ওষুধ, জাল স্যালাইনে মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদে মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গাটায় আজকে হচ্ছে মানে দিনের প্রয়োজন, আজকে নিড অফ দি আওয়ার যাকে বলা হয়। একটা প্রশ্ন থেকে যায় যে এই রাজ্যে যারা নিজের যোগ্যতায় যোগ্য হয়ে ডাক্তার হন, শিক্ষক হন, তাদের সাথেই কেন এই আচরণ? দেখুন, যোগ্য লোকেদেরকেই সবসময় যে কোনো সময় শাসক মারবার চেষ্টা করেছে। যারা যোগ্য তাদের মেরুদণ্ডটা সোজা থাকে, তারা সত্যি কথাটা সৎভাবে বলতে সাহস রাখে। ফলে তাদের কণ্ঠকে চেপে দেওয়ার প্রচেষ্টা শাসকের বরাবর ছিল। আর যারা অযোগ্য, যারা ব্যাকডোর দিয়ে বিভিন্ন প্রফেশনে আসে, যাদের নৈতিকতা নেই, মেরুদণ্ড সোজা নেই, তাদের বিরুদ্ধে তো শাসকের লাঠি ওচানোর কোনো দরকার হয় না, কারণ তারা তো শাসকের বশংবদ। ফলে যে ডাক্তাররা প্রতিবাদ করবে অন্যায়ের, যে শিক্ষক তার চাকরি হারানোর প্রতিবাদ করবে, তার বিরুদ্ধেই লাঠি ওঠাবে, গুলি চালাবে। এটাই কিন্তু হয়ে এসেছে এবং আজকেও এটা হচ্ছে। আচ্ছা, আগামীতে আমরা জানি যে 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছিল সিবিআইকে, এবং আগামীতে এই ডেট রয়েছে শুনানি। কতটা আশাবাদী আছেন? কারণ হাইকোর্টের তরফ থেকে তথ্য দিতে বলেছে সিবিআইকে। এটা তো খুব দুর্ভাগ্যজনক যে সাপ্লিমেন্টারি চার্জশিট কবে সিবিআই দেবে বলেছিল। প্রথম বলেছিল যে 90 দিন, অনেক দেরি আছে, 90 দিনের মধ্যে আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট আমরা দিয়ে দেবো। তারপর কত 90 দিন চলে গেল, এখনও চার্জশিট আমরা পেলাম না। আজকে যখন সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে, তাও সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে চাইছে না। আসলে কি? আসলে সত্য গোপন করতে চাইছে।
প্রকৃত খুনি কারা, এটা যেহেতু একটা ইনস্টিটিউশনাল মার্ডার, পরিকল্পিত খুন, এটার সঙ্গে অনেক রাঘব বোয়াল হয়তো যুক্ত হয়ে আছে। তাই আজকে কলকাতা পুলিশ, সিবিআই সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে সত্য চাপার চেষ্টা করছে, তাই চার্জশিট দিতে পারছে না। কী চার্জশিট দেবে? আর আন্দোলনটা হচ্ছে বলেই যে কোনো একটা চার্জশিট অত সহজে দিতেও পারছে না। ওরাও একটা ভয় পাচ্ছে, জনমতকেও ওরা কিন্তু কাউন্টে রাখছে। ফলে এই যে আজকে 9ই এপ্রিল আবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ক্রাই অফ দি আওয়ারের সামনে আরজি করে, এটাও কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন যে মানুষ আন্দোলনটা ভুলছে না। দেখুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এর কোনো সময় হয় না। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে, আন্দোলন চালিয়ে যেতে হবে। আর শাসকের বিরুদ্ধে লড়াই তো এটা শুধু মাসের হিসেবে হয় না। ব্রিটিশের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা 200 বছর ধরে লড়েছিল। আর এটা 6 মাস 9 মাস তো খুব বেশি নয়। আমাদেরকে লড়তে হবে, দাবি আদায় পর্যন্ত আমাদের লড়তে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।